ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মন প্রাণ পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানো গান দিনের শেষে। ভোলা, দেখ তো কে এলো। বাবু আছে? আছে বাবু? আচ্ছা, বন্ধ করো, বন্ধ করো। নমস্কার সুমন বাবু, আসতে পারি? ভেতরে আসুন, ভেতরে আসুন। বাবু আমি আসছি, আমার রান্না হয়ে গেছে, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা, দরজাটা টেনে দিয়ে যেও। তা কেমন আছেন? ভালো নেই। আপনি কে চিনতে পারলাম না তো। ওই যে ফোনে আপনার সঙ্গে কথা হয়ে গেছিল, হ্যাঁ কি না? ওই যে আপনার কারখানা কা বাড়ি में। হ্যাঁ, আপনার নামটা পরিচয়? ও, আমার নাম হলো এই গণপতি প্রধান। ও হ্যাঁ, কারখানার ব্যাপারে। আসলে হয়েছে কি জানেন, আমার শরীরটা ভালো নেই। কয়েকদিন আগে একটা স্ট্রোক হয়েছে। স্ট্রোক হওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ, ভালো করে হাঁটা চলা করতে পারি না। তাই ভাবছি ওই কাপড়ের কারখানা, ছাপা কারখানা যেটা আছে আমার, ওটা বিক্রি করে দেবো। না, আপনি বিশ্বনাথ বাবুর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই বিশ্বনাথ বাবুকে আমার বলা আছে সবকিছু। দেখুন বাবা, দেখুন দেখুন স্যার, ওই বিশ্বনাথ বুঝি না। আপনি মালিক আছেন, আমি मालिक हब, भीतर में किसी को मत ले आइए, आपस में मिलजुल करके बोलिए ना कितना दाम चाहिए आपका, कितना बोलिए। শুনুন শুনুন, টাকাটা ব্যাপার না, আমার একটা শর্ত আছে ওই কারখানায়। ये शर्त तो আছে আপনার? দেখুন, ওই কারখানায় আমার 11 জন শ্রমিক সমস্ত মিলে কাজ করে। বাবা বাবা বাবা, মানে 11টা পরিবার আবার কারখানায় বেঁচে আছে, কারখানা থেকে বেঁচে আছে। কারখানাটায় কিনলে পারে হাত পরিবর্তন হবে, কিন্তু কারখানা বন্ধ হবে না। কারখানা আপনি বন্ধ করতে পারবেন না। দেখুন সুমন বাবু, কারখানা তো আমি কিনছি, তা কারখানা কিভাবে চালাবো তো আমার উপর আছে। बोलने दीजिए है कि ना। ব্যাপার কি আছে, কারখানা আমি নিজের মতো চালাবো। আচ্ছা, খোলা চেক দিয়ে দেবো, আপনি দাম বলেন না। ও ও দিয়ে দেবো। দেখুন, কারখানা থেকে আবার লাভ করার খুব একটা বেশি ইচ্ছে নেই। ওই 11টা পরিবারকে বাঁচিয়ে রাখাই আমার উদ্দেশ্য। তা তো আমি কথা দিতে পারছি না, আমার কারখানা আমি কিনলাম, আমি নিজের মতো চালাবো সুমন বাবু, হ্যাঁ কি না? শুনুন গোপী বাবু, আমি আপনাকে কারখানা বেচবো না। কেন? আসলে আসলে ওই পরিবারগুলো আমার উপরে নির্ভর করে বেঁচে আছে, ওদের ক্ষতি হোক আমি চাই না। তো এই আপকা শেষ কথা আছে? আমার শেষ কথা এটাই। তবে শুনুন সুমন বাবু, আমি প্রথমে গুন্ডা ছিলাম, পরে নেতা হলাম, কিছু পয়সা আমি কামালাম, আপনার কারখানাটা খুব ভালো লেগেছে, আপনি কিন্তু অন্য কাউকে বেচতে পারবেন না, আপনাকে কিন্তু বলে দিয়ে গেলাম। নমস্তে, ভালো থাকবে। হ্যাঁ, নমস্কার নমস্কার। তা দরজাটা বন্ধ করিয়া দিবে।
ঘুমিয়ে পড়েছেন মনে হচ্ছে। বাবু, বাবু, উঠে পড়ুন, খাবার এনেছি। রেখে যা, আমি পরে খেয়ে নেবো। খাবারটা খেয়ে নিন। দাঁড়া দাঁড়া। দে। এই ধরুন। বাবু তাহলে আমি যাই। ঠিক আছে, তুই যা। আসছি। যা। আর দরজাটা বন্ধ করে দেবেন। দেখো, তুই টেনে দিয়ে যা। আচ্ছা, আপনি দরজাটা কিন্তু বন্ধ করে দেবেন। দেবো রে বাবা, বলছি তো। কি যে ছাইপাস রাধে। দেখে নে পুরোটা জেগে আছে কিনা। না, শালা বুড়ো মানুষ যদি অক্কা পেয়ে যায়। থাক, আমি চাই। কে রে তুই? হ্যাঁ, কে রে? কে তুই? কে? কথা বলছিস না কেন? ওরে,
আমি ধরবো? ঘরে ঢুকলি কি করে? ঘরে ঢুকলি কি করে বলছিস না কেন? বল। ওই যে দরজা দিয়ে। দরজা হ্যাঁ, এই দরজা তো বন্ধ ছিল, তুই খুললি কি করে? আরে এই কাজই তো সারা জীবন ধরে করি, ওসব আমরা পারি খুলতে। হ্যাঁ, তুই তুই রাতের বেলা আমার ঘরে চুরি করতে ঢুকেছিস? হ্যাঁ হ্যাঁ, তা না তো কি? এই রাতের বেলায় আমি কি আপনার সঙ্গে গল্প করতে এসেছি? হ্যাঁ, দেখো, এই ছল্লি বল্লির কথা কিন্তু আমি বলি না। আমি চোর, আমি সোজা কথায় বলবো, হ্যাঁ আমি চোর। এই একদম বড় বড় কথা বলবি না বেটা, চল। হ্যাঁ, ধমকাচ্ছেন কেন? আচ্ছা, চোর বলে কি মানুষ নয়? আমাদের আমাদের কি খিদে পায় না? হ্যাঁ, হ্যাঁ, খিদে পায় না? আচ্ছা, খিদে পায় তো কাজ করে খেতে পারিস তো? হ্যাঁ, কা- 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 কাজ? আরে আরে কাজও তো আজকাল চুরি হয়ে যাচ্ছে। তাই তো আমাদেরকে এই চুরি করতে নামতে হয়েছে। আচ্ছা, ওসব থাক, আপনি শুনুন। আমি কি কি হলো? আরে কি হলো? আরে সালা কি ঝামেলা রে বাবা! সালা সালা কি ঝামেলা! এলাম সালা চুরি করতে, আর এখন করতে হচ্ছে সেবা। বুকে ব্যথা, বুকে ব্যথা? আরে বাবা, আরে খুব ব্যথা করছে। এলাম সালা চুরি করতে, আর সালা এখন করতে হচ্ছে সেবা। সালা যত সব ওষুধ, ওষুধ। হ্যাঁ, এই তো সরপিটে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, শুয়ে পড়ুন। সালা কি সালা হ্যাপায় পড়লাম মাইরি। হ্যাঁ সালা, আজকে সালা রাতটা, সালা পুরো 12টা বাজিয়ে দিলেন মাইরি। সালা কি হবে এখন? একটু ছেড়ে যে চলে যাব, তাও তো ঠিক নয়। না, আজকে রাতটা আমি এখানেই থেকে যাই। হ্যাঁ, এ কি, তুমি এখনো বসে আছো, যাওনি? আরে আপনার যা অবস্থা কাল হলো, আপনাকে ছেড়ে আমি যাই কি করে বলুন তো? এই উঠো, শুয়ে যান। ঠিক আছে। আবার কোথায় লেগে যাবে? এখন কেমন আছে? এখন অনেক ভালো আছি, বুঝছো? আচ্ছা, আপনার বাড়িতে আর কেউ নেই? না, বাড়িতে তো আমি একাই থাকি। এই কিছুদিন আগে বুঝলে আমার একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছিল। হ্যাঁ, আজকেও যে অবস্থা হলো, তুমি যদি না থাকতে কি সাংঘাতিক অবস্থা হতে পারতো। হ্যাঁ, বুঝছো? আর অ্যাকচুয়ালি আমার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। একটা ছেলে আছে, ওই বউ নিয়ে বিদেশে থাকে। আরে বান্দা। আরে বাপ, আপনি এই এত বড় বাড়িতে একা? হ্যাঁ, একটা আজকে আমি প্রাণ খুলে চুরি করতে পারতাম। আপনি না, আপনার জন্য সব কিছু কেলো হয়ে গেল। আচ্ছা শুনুন, এখন ওই ভোরের আলো ফোটেনি। আচ্ছা, আমি চললাম ধান্দা করতে অন্য বাড়ি। শোনো,
তোমাকে কোথাও যেতে হবে না। দেখো আমার বাড়িতে অনেক মালপত্র আছে, এগুলো তো সব আমার লাগে না। তুমি এক কাজ করো, তুমি তোমার মন মতন যা চাই তুমি আমার বাড়িতে চুরি করো। করো, হ্যাঁ করো। আরে বাপ, হ্যাঁ। এসব কি বলছেন? বাড়ির মালিক চোরকে বলছে যে যা পারো চুর। শুনুন, হ্যাঁ, আমি কারোর দাঁড়ের পরোয়া করি না, আমি চললাম। এই এই শোনো শোনো, এদিকে এসো, এসো, বসো। আরে বসো না, বলছি বসো। বড় বড় কথা তো বলছো, তা লেখাপড়া কত দূর? এই এই তো ঝামেলায় ফেললেন। কেন? সত্যি বলবো না মিথ্যে? আরে বাবা, মিথ্যে কেন বলবে? যা বলার সেটা সত্যি বলো। আরে এই সত্যি বললে আপনি তো বিশ্বাস নাও করতে পারেন। দেখুন, এই পৃথিবীতে না এমন অনেক সত্যি আছে যেগুলো মিথ্যার থেকেও শুনতে খারাপ লাগে। আচ্ছা, এই তুমি আমাকে সত্যি কথা বলো, আমি সত্যিটাই শুনতে চাই, বলো। এই এই ঝামেলায় ফেললে, তাহলে শুনুন, আমার আমার বাবা দিন মজুর ছিল। অনেক অনেক স্বপ্ন নিয়ে আমাকে আমাকে লেখাপড়া শিখিয়েছিল, কিন্তু কিন্তু বাবার স্বপ্ন তো আর পূরণ হলো না। বাবা মারা গেল। জানেন, আমি না আমি ওই সরকারি পরীক্ষায় পাসও করেছিলাম, কিন্তু কিন্তু বাবা তো অত টাকা রেখে যায়নি যে টাকা দিয়ে আমি ওই চাকরিটা আবার পাবো। হলো না, কিচ্ছু হলো না। তারপর তারপর আমি একটা ওষুধের দোকানে কাজ পেলাম, কিন্তু কিন্তু সেখানেও ওই যা মাইনে দিত তার থেকে বেশি গালাগাল দিত আর খিস্তি মারতো, মারধর করতো। সেই সেই রাগে আমি আমি চাকরি ছেড়ে দিলাম আর ওর দোকানেই প্রথম চুরি করলাম। হ্যাঁ, না 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 না, তুমি কাজটা ঠিক করনি বাবা। ও, তাহলে আপনি বলছেন জাত পেতা খেয়ে থেকে সৎভাবে থেকে ওই দিন গুজরান করতাম, সেটাই মনে হয় আপনার কাছে ভালো লাগতো। আরে বাবা, তাই বলে তুমি চুরি করবে? হ্যাঁ, বাদ দাও, তুমি কি পাস করেছো সেটা বলো। কি হলো, কি বলো? আরে দাঁড়িয়ে রইলে কেন, বলো না। আমি আমি সায়েন্স গ্র্যাজুয়েট। সায়েন্স গ্র্যাজুয়েট? আরে বাপরে 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 বাপরে, আমি এমএ পাস চাওলা দেখেছি, সবজিওয়ালা দেখেছি, সায়েন্স গ্র্যাজুয়েট চোর এই প্রথম দেখলাম। এই কার্য কেন, কার্য কেন? চোখের জল মুছো, চোখের জল মুছো। শোনো, চাকরি করবে? আচ্ছা, আরে আমি চোর, আমি চোর। আমি আমাকে আমাকে কে চাকরি দেবে? আমার 50 বছর বয়স। হোক না, বয়সটা তো কোনো সমস্যা না। আর চোর, চোর তো তুমি পরিস্থিতির শিকার গো। শোনো, সম্মান নিয়ে যদি বাঁচতে চাও আমি তোমাকে চাকরি দেব। এই 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 তবে একটা শর্ত আছে কিন্তু। শর্তটা হলো তোমার মাকে নিয়ে আমার বাড়িতে এসে থাকতে হবে। আর আরেকটা কথা, প্রতিদিন নিয়ম করে আমার সাথে 2 ঘন্টা গল্প করতে হবে।
এইটা হচ্ছে শর্ত, পারবে? বুঝলে? আমার অনেক টাকা, টাকার আমার দরকার নেই, আমার মানুষের অভাব, আমার মানুষের দরকার। কি গল্প করতে পারবে কিনা বলো, বলো। পারবো, হ্যাঁ, আমাকে পারতেই হবে। হ্যাঁ, আমি পারবো, আমি 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 পারবো, আমি আমি মানুষ হব। আমি 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 পারবো। ওই যে নতুন সূর্য উঠছে। স্যার, আরে গুণধর, এসো এসো, তোমার জন্যই তো বসে আছি। না স্যার, হ্যাঁ। আমি কালকের আপনাকে বলিনি স্যার, হ্যাঁ। যে আমার নাম গুণধর নয়, তবে? আসল নাম স্যার সমীরণ সেন। ও তাই নাকি? এসো এসো। আর স্যার একটা কথা, হ্যাঁ, ও স্যার। কালকে বলেছিলেন ওই আমার মাকে আনতে, তাই স্যার হ্যাঁ। মাকে এনেছি। এনেছো? আরে কোথায় তিনি? ভেতরে ডাকো। না না, ওই ভোলা বললো যে ভেতরে বসতে, আচ্ছা, তাই ভেতরেই বসেছি। ঠিক আছে, ভোলা ম্যানেজ করে নেবে, তুমি আগে বসো, তোমার সঙ্গে কথাটা শেষ করি। এই নাও, এটা একটা এগ্রিমেন্ট, বুঝেছো? এতে তুমি পড়ো, ভালো করে পড়ো আগে। না না, এই আমি পড়বো না স্যার, আপনি আপনি একটু বলে দিন কি আছে। শোনো, হাওড়াতে আমার একটা শাড়ি ছাপার কারখানা আছে। সেই কারখানায় 11 জন শ্রমিক কাজ করে, মানে ওই কারখানা থেকে 11টা পরিবার খেয়ে বেঁচে আছে, বুঝেছো? তা ওই কারখানাটার দায়িত্ব তোমাকে আমি দিচ্ছি, মানে 11টা পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে, বুঝেছো? তো ওই কারখানার 50% মালিকানা তোমাকে আমি দিচ্ছি, মানে তুমি আমার 50%-এর পার্টনার, অংশীদার। নাও সই করো। ঠিক আছে, আমি আগে সই করে দিচ্ছি। না, এবার সইটা করো। আরে ধরো, পেনটা ধরো, করো। আরে কাঁদছো কেন? সইটা করো। এই দেখো, সই করো, সই করো, করো। নমস্কার সুবর্ণ বাবু। আরে আসেন আসেন। কারখানাটা বিক্রি করে দিলেন? কারখানা? আরে না না, কারখানা বিক্রি করব কেন? কারখানাটা চালাবার জন্য আমি আমার দ্বিতীয় ছেলে পেয়ে গেছি। তা কারখানাটা তো ভেবেছিলাম আমি কিনবো, ব্ল্যাঙ্ক চেকও নিয়ে এসেছি। না 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 না, আর চেকের দরকার নেই, এবার আপনি আসুন। এটা কিন্তু আপনি ভালো করলেন না সুমন বাবু। চললাম, মনে রাখবো। নমস্কার। স্যার, স্যার আমি আপনার কথা মনে রাখবো স্যার। আমি আপনার বিশ্বাস করেছেন আমাকে, আমি আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যে আপনার যে 11 জন পরিবার আপনার এই টাকায় বাঁচে, আমি সেটা 21 জন করে আপনাকে দেখাবো স্যার। সাবাস সাবাস সুজন, সাবাস। স্যার, হ্যাঁ, আজকে আজকে স্যার আমার বাবার কথা বড্ড মনে পড়ছে। বাবা, আজ আজ ওই বাবার দেয়া পুরোনো হারমোনিয়ামটা আমি আমি আবার বাজাবো স্যার। আমি আবার বাজাবো। সমীরা, তুমি গান জানো নাকি? হ্যাঁ,
রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নিবিড় আধার নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশিত প্রহরী জাগে।